ভোলায় একের পর এক বিষধর রাসেল ভাইপার সাপ ধরা পড়ায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এতদিন এই সাপের বিচরণ ক্ষেত খামার আর চরাঞ্চলে থাকলেও এখন তা লোকালয়ে প্রবেশ করছে। জেলার বিভিন্ন স্থানে খেলার মাঠে, বাড়ির উঠানে, ঘরের খাটের নিচে ও বাথরুমে দেখা মিলেছে রাসেল ভাইপার সাপের। লোকালয়ে দেখা মাত্রই পিটিয়ে সাপ মেরে ফেলছেন আতঙ্কিত মানুষ। কামরুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। 2018 সালে ভোলার ইলিশায় জ্বালানি কাঠের দোকানে দেখা মেলে রাসেল ভাইপার। তখন একে বিষহীন অজগর ভেবে ধরে নিয়ে গিয়ে জঙ্গলে অবমুক্ত করে দেয় বন বিভাগ। এরপর থেকেই মাঝে মধ্যে এই সাপের দেখা মিললে একইভাবে ধরে জঙ্গলে অবমুক্ত করা হতো। গেল কিছুদিন ধরে ভোলার বিভিন্ন উপজেলায় খেলার মাঠে, বাড়ির উঠান, ঘরের খাটের নিচে ও বাথরুমে দেখা মিলছে এই সাপ। সংবাদ মাধ্যমে একে কিলিং মেশিন হিসেবে প্রচারের পর থেকেই লাঠি, বাঁশ দিয়ে পিটিয়ে সাপ মেরে ফেলছেন আতঙ্কিত মানুষ। এই সাপ আমরা রাসেল সাপ আর এই দেখি না কোনো সময়, দু ডাঙ্গর হয়েছে। আপনার এখানে কাইলো আপনার 2টা সাপ মারা গেছে, আজকে একটা মারছি আমরা। এখানে বলক টলক ভিতরে সাপ আছে, এবারে তো আমরা থাকতে পারি। প্রত্যন্ত অঞ্চলের মানুষের মধ্যে রাসেল ভাইপার সম্পর্কে সচেতনতা সৃষ্টির পাশাপাশি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে অ্যান্টিভেনম রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আক্রমণ করলে কি ধরনের সমস্যা হতে পারে এই ব্যাপারে মানুষের সাধারণ জ্ঞান নেই, কারণ সাপে কাটার পরবর্তী চিকিৎসাই কিন্তু আমাদের এখানে খুব অপ্রতুল। তো আমার মনে হয় সংশ্লিষ্ট বিভাগ যারা রয়েছেন তারা এই বিষয়ে অনেক বেশি তৎপর হবেন। জেলার সিভিল সার্জন জানান, হাসপাতালে সাপে কামড়ের পর্যাপ্ত প্রতিষেধক আছে। ভোলার সিভিল সার্জন জানান, হাসপাতালে সাপের কামড়ের পর্যাপ্ত প্রতিষেধক আছে। সাপের কামড়ের যে কোনো রোগীকে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তিনি। দ্রুত আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে 6টি ভোলা জেলাতে এবং সদর হাসপাতাল, এখানে পাঠিয়ে দেওয়া। কারণ এই সব জায়গাতেই আমাদের এন্টি স্নেক ভ্যানম, সাপের চিকিৎসার জন্য যে এন্টি স্নেক ভ্যানম রয়েছে, প্রায় 350 ভায়াল স্নেক ভ্যানম আমাদের ভোলা জেলাতে রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক জানান, নিচু ক্ষেত ও চরাঞ্চলের প্রাণী রাসেল ভাইপার বর্ষাকালে লোকালয়ে চলে আসে। তাই এ সময় বাড়ির চারপাশে ব্লিচিং পাউডার ছিটিয়ে রাখার পরামর্শ দেন তিনি। সব প্রাণী ব্লিচিং পাউডারটাকে ডিসলাইক করে, এজন্য ব্লিচিং পাউডার ঘরদোরের আশপাশে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিলে একটু কম সাপ আসার সম্ভাবনা কম থাকে। অন্যদিকে সাপ দেখা গেলে সেটি না মেরে বন বিভাগকে খবর দেওয়ার অনুরোধ জানান বিভাগীয় বন কর্মকর্তা। শীতকাল আসে বা পানি কমে যায়, নির্দিষ্ট সময়ের পরে এটা আবার তাদের জায়গায় চলে যাবে বলে আমার বিশ্বাস আর কি। বন বিভাগ ও স্থানীয়দের হিসাব অনুযায়ী গত 3 বছরে ভোলায় শতাধিক রাসেল ভাইপার দেখা গেছে। এর মধ্যে 25 থেকে 30টি সাপ জঙ্গলে অবমুক্ত করেছে বন বিভাগ, বাকিগুলোকে পিটিয়ে মেরেছে স্থানীয়রা। শরীফ আজাদ প্রীতম, 71।